नमस्कार बंधुरा संहितार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज के आमी चले एसेछि एकटा अथेंटिक बांगाली रेसिपि निये चिंगड़ी दिए कचुर लती। एटा खेते एतटाई सुस्वादु हय जे एक थाला भात निमेषेई शेष हये जाय आर किच्छु लागे ना। संगे थाकছে छोटो छोटो किछु टिप्स। चलुन शुरू करा जाक। आमी प्रथमे चिंगड़ी माछ निये निয়েছি 200 ग्राम। एटाके भालो करे धुए छाड़िए निয়েছি। एबार एर मध्य दिए दिচ্ছি हाफ टीस्पून नून और हाफ टीस्पून हलुद गुड़ो दिए एटा माखिए 10 मिनट मतो मैरिनेट करे रेखे देब। एबार आमी कचुर लतिटा निये निয়েছি। कचुर लतिटाके এইভাবে একটু ছোট টুকরো করে নিতে হবে। নিয়ে ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এর গায়ের আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে। বটির সাহায্যে করলে বেশি ভালো হয়, তবে ছুরি দিয়েও এভাবে করে নিতে পারেন। এইভাবে ছোট ছোট করে আমি টুকরো করব। দেখুন আমার কচুর লতিগুলো ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এরকম এক আঙুলের মতো ছোট ছোট পিস করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুর লতিগুলো। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মতো জল আর 1 टीस्पून নুন আর हाफ टीस्पून হলুদ গুঁড়ো। এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 7-8 ভাপিয়ে নেব। যতক্ষণ কচুর লতিটা ভাপানো হচ্ছে আমি অন্য পাশে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। প্রায় 3 টেবিল চামচের মতো আমি সরষের তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো আমার মিনিট 4 ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায়। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা কুচি। তেলটা আমার কম মনে হচ্ছে, তাই আরও 1 টেবিল চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। এটা আপনার কাছে তো ফ্রি, কিন্তু এটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে। অন্যদিকে দেখুন কচুরলতিটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এটা 8 মিনিট মতো আমি ভাপিয়ে নিয়েছি। এর থেকে বেশি সিদ্ধ করলে আর হবে না। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এবার কচুরলতির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো পাতিলেবুর রস। এটা দিলে কচুরলতিটা কুটকুটে হয় না। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন পেঁয়াজগুলো মিনিট 3 মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর 1/4 টিস্পুন মতো চিনি। 1 টিস্পুন মতো জলও দিয়ে দিলাম যাতে মশলাটা না জ্বলে যায়। এবার মশলাটা মিনিট 2 মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষে বাটা। আমি এখানে কালো সরষে বাটা নিয়েছি, আপনারা চাইলে সাদা সরষে বাটাও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে একটুখানি জল। আপনারা সবসময় সরষে বাটা একটু ছেঁকে ব্যবহার করবেন, তাহলে তেতো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষালে হবে না। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কচুরলতিটা। কচুরলতিটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মিনিট 5 মতো এটা কষিয়ে নেব। দেখুন মিনিট 5 আমার কচুরলতিটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জলটা দিয়ে আমি মিনিট 5 কুক করে নেব। দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢেকে 5 মিনিট কুক করে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমার কচুরলতিটা একদম কুক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ধনেপাতার কুচি। এটা সম্পূর্ণ অপশনাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।